আমি আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ 2023 সালে 2023 যারা পরীক্ষা দেবে, আগামীতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আগামীতে বলতে যে এই বছরে যারা পরীক্ষা দিতে চলেছ, যাদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে অলরেডি, তোমরা যারা বিভিন্ন হাই স্কুল বা গার্লস হাই স্কুলে পড়ছো, যে সমস্ত ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ছো, 12-এর ছাত্রছাত্রী অর্থাৎ হাই সেকেন্ডারি এক্সামিনেশন যারা দেবে, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। এবং এই ভিডিওতে আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইতিহাস বিষয় নিয়ে, ইতিহাস সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা হবে। অনেকে আমাকে বলেছো যে এবছর যে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, তাতে ইতিহাসের কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে 8 নম্বরের জন্য। কারণ তোমরা সবাই জানো যে তোমাদের 8 নম্বরের প্রশ্ন ইতিহাসে 5টা লিখতে হবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 5 8 40, অর্থাৎ একটায় 8 নম্বর করে 5টা প্রশ্নের উত্তর লিখলে তুমি 40 নম্বর পাবে আর কি। 5 8 40, অর্থাৎ 8 নম্বরের 5টা করে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন থাকবে টোটাল 8টা, অথবা দিয়ে টোটাল 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল যে তোমরা মানে কোন ধরনের প্রশ্নগুলো পড়বে এবার 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য যারা এইচএস ক্যান্ডিডেট, যারা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা এবার দেবে, তাদের জন্য এবার ইতিহাস প্রশ্ন 8 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কমন, ভেরি ইম্পর্টেন্ট কমন প্রশ্ন, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, মানে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, 100% শিওর যে এর মধ্য থেকে প্রশ্নগুলো আসবে। 8-এর 5টা প্রশ্নই তোমাদের কমন পড়বে। 8 নম্বরে 5টা লিখতে হয়, 5টাই কমন পড়বে। এমনকি 8টা প্রশ্ন থাকবে, 8টাই তোমাদের কমন পড়বে, কিন্তু লিখতে হবে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এই যে কোন 5টি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট বা কোন 8টা প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে তোমরা বাড়ি থেকে যেগুলো পড়ে যাবে সেগুলোই যাতে পরীক্ষার খাতায় কমন পড়ে, এমন কিছু প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আজকে আমার এই বার্তা, আমার এই সাজেশন। আমি খুব পরিশ্রম করে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ঘেটে, আমার 2001 সাল থেকে যে অভিজ্ঞতা, আমার যে এক্সপিরিয়েন্স ছাত্র পড়ানোর, সেই অভিজ্ঞতার থেকে বলছি যে আমি বিগত 2001 সাল থেকে 2022 শেষের দিকে, আমি তাহলে তোমরা হিসেব করতে পারো যে কত বছর থেকে আমি পড়াশোনার সঙ্গে যুক্ত বা ছেলে মেয়েদের আমি পড়াই। তা আমার কথা হচ্ছে, আমি অনেকটা পরিশ্রম করে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে, অভিজ্ঞতার নিরিখে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি, যে যাতে এই সাজেশন ফলো করে তোমরা পড়লে পরে তোমরা সকলে ভালো রেজাল্ট করতে পারো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। এই বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা পরীক্ষা দেবে, সবাই ভালো রেজাল্ট করবে এবং স্কুলের নাম করবে। তাহলে আমি যে বিষয়টা বলবো এখন, ইতিহাসের 8টা প্রশ্ন থাকবে, 5টা লিখতে হবে, কিন্তু একটা করে প্রশ্নের মান 8, লিখতে হবে 5টা। একটু ক্লিয়ার হলে তোমরা, কিন্তু কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট জানতে ইচ্ছে করছে তোমার। আগে অনেকগুলো কথা বললাম, কিন্তু এখন আমি কাজের কথায় আসি। সেটা হচ্ছে প্রথম অধ্যায়, আমি 8টা অধ্যায় ধরে বলবো। ইতিহাসের টোটাল 8টা অধ্যায়, প্রথম থেকে অষ্টম অধ্যায় 8টা অধ্যায় ইতিহাসে রয়েছে। আমি প্রথম থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত বলবো। তোমরা অধ্যায় ধরে কোন কোন 8 নম্বর প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু আমার এই কথাগুলো শুনবে, শুনে খাতায় কোশ্চেনগুলো লিখে নেবে। আমি বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, আমি মুখে বলছি, কিন্তু আমি কোশ্চেনগুলো রিপিট করব, তোমরা খাতায় লিখে নিয়ে সেগুলো পড়বে। খুবই গুরুত্বপূর্ণ এবার 2023-এর জন্য। তোমরা বাজারে অনেক সাজেশন পাচ্ছ, অনেক সাজেশনই অনেকে বলছে, কিন্তু আমার এই সাজেশনটা একটু তোমরা মিলিয়ে নেবে। যারা ইতিহাসের টিচার আছে, শিক্ষক আছে, যারা স্কুলের টিচার, স্কুলের শিক্ষিকা, বা যারা অন্যান্য জায়গায় গৃহশিক্ষক রয়েছেন, তাদেরকে তোমরা এই প্রশ্নপত্রগুলো দেখাতে পারো যে এবছর আমরা একটা সাজেশন পেয়েছি ইউটিউবের মাধ্যমে। এস টিউটোরিয়াল হোম আমার চ্যানেলের নাম, যে এই চ্যানেল থেকে আমরা ইতিহাস সাজেশন পেয়েছি। দেখুন আপনারা এই সাজেশনগুলো কতটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা তোমরা এখন জানবে। তা যেটা বলছি দেখো, সেটা হচ্ছে তোমরা একটু কম্পেয়ার করে নেবে, যদি মানে তোমাদের স্যাটিসফাইড না হও, হ্যাঁ ঠিক আছে, সেটা তোমরা একটু জানাবে। 1 নম্বর যেটা বলছি, মিথ, ময়ূরসিয়ার মিথ, ব্র্যাকেটে হচ্ছে উপকথা, মিথ বা উপকথা। ও লিজেন্ড ব্র্যাকেটে হচ্ছে পুরা কাহিনী। তাহলে কি বললাম, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে।
অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। প্রথম অধ্যায়ের জন্য মানে প্রথম অধ্যায় থেকে এই 1 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? কী বললাম? পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য। অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য বা পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে প্রশ্ন হবেই। দুটো প্রশ্ন আসবে। কিংবদন্তি বা বীরগাথা বলতে কী বোঝো? কিংবদন্তির বৈশিষ্ট্য লেখো। কিংবদন্তি বা বীরগাথা বলতে কী বোঝো? কিংবদন্তির বৈশিষ্ট্য লেখো। 4 নম্বরের জন্য পড়তে পারো, পৌরাণিক কাহিনী কাকে বলে? কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য। তাহলে আমি প্রথম অধ্যায় থেকে 4টা প্রশ্ন বললাম, এখান থেকে 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট। এই 4টা থেকে 2টো কমন পড়তে পারে ফাইনালের জন্য। তোমরা এই 4টাই পড়বে, এখান থেকে 2টো হোক 1টা হোক আসবেই। দ্বিতীয় অধ্যায় থেকে যেটা পড়বে, ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, প্রথম 1 নম্বরের জন্য পড়বে, মানে 1 নম্বর বলে আমি সিরিয়াল নম্বরগুলো বলছি, কিন্তু মার্কস হচ্ছে এগুলো 8, 8 নম্বরের প্রশ্ন। ঠিক আছে। সিরিয়াল নম্বর 1, মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো বা বোঝায়? এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো। মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? এই মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো। 2 নম্বর, ঔপনিবেশিকতাবাদের ব্যাখ্যা হিসাবে হবসন লেনিন থিসিসের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, বা হবসন লেনিন থিসিসের বক্তব্যগুলি আলোচনা করো। ঠিক আছে। 3 নম্বর, উপনিবেশবাদের প্রসারের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। উপনিবেশবাদের প্রসারের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। উপনিবেশবাদের প্রসারের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে হবসন লেনিন থিসিস আর হচ্ছে মার্কেন্টাইল মূলধন এবং হবসন লেনিন থিসিস, এই দুটোই গুরুত্বপূর্ণ, একটা আসার সম্ভাবনা রয়েছে। আর প্রথম অধ্যায় থেকে যে মিথ বা লিজেন্ড, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, পেশাদারি ইতিহাস, অপেশাদারি ইতিহাস, এর মধ্যে কমন পড়বে। ঠিক আছে। তৃতীয় অধ্যায় থেকে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা 1 নম্বরের জন্য পড়ে নেবে, মানে সিরিয়াল নাম্বার 1 আর কি, কিন্তু প্রশ্নের মান 8 কোশ্চেন এগুলো। আর 2 নম্বর পড়বে, ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল, এটা পড়বে। আর পড়বে তোমরা এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। কেননা এর আগের বছর এখান থেকে এসছে ক্যান্টন বাণিজ্য আর এসছে চিরস্থায়ী বন্দোবস্ত, এবার ওই দুটো আসার সম্ভাবনা নেই। এখন এবছর তোমরা পড়বে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি উল্লেখ করো, বা ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। রেলপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি, এটা পড়তে পারো। আর পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, এটাও পড়তে পারো। চতুর্থ অধ্যায় থেকে যেগুলো পড়বে, তৃতীয় অধ্যায় বললাম নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ, রেলপথ স্থাপনে এই দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল, চীনের আরোপিত অসম চুক্তি বললাম, পলাশীর যুদ্ধের সঙ্গে বক্সার যুদ্ধের তুলনা, এগুলো বললাম। এর মধ্যে কমন পাবে দেখবে তৃতীয় অধ্যায় থেকে। আর চতুর্থ অধ্যায় থেকে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজা রামমোহন রায়ের অবদান, কেননা আগের বছর এখান থেকে এসেছিল তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চলে এসেছিল, আর আলিগড় আন্দোলন, ও দুটো এবার আসার সম্ভাবনা নেই। এবার প্রশ্ন রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ, পড়তে পারো। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার বা সূচনা, পড়তে পারো। এই অধ্যায় থেকে পড়তে পারো বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও, বা এই নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। আর একটা পড়তে পারো চীনের চৌঠা মের আন্দোলনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ফোর্থ মে, চৌঠা মে মানে 4 মে যে আন্দোলন, মের 4 তারিখে যে আন্দোলন চীনের, সেই আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। আর তৃতীয় অধ্যায় থেকে পড়তে পারো চীনের উপর আরোপিত অসম চুক্তি। ঠিক আছে, এগুলো পড়বে, রাজা রামমোহন রায় এটা পড়বে। আর যদি মনে করো যে আরও একটা পড়বে, সেটা হচ্ছে দলিত আন্দোলনটা পড়তে পারো। দলিত বা নমশূদ্র যে আন্দোলন, বা দলিত আন্দোলন চতুর্থ অধ্যায় থেকে পড়ে নিতে পারো।
পঞ্চম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 2023 সালে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে 1 নম্বর মন্টেগু চেমসফোর্ড আইনের শর্তাবলী আলোচনা করো, মানে 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড আইনের শর্তাবলীগুলি আলোচনা করো। আর তোমরা এই অধ্যায় থেকে পড়তে পারো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এটা আলোচনা করতে পারো, মানে আলোচনা করো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কিন্তু ইম্পর্টেন্ট মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, যদি মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন না আসে তাহলে ইম্পর্টেন্ট 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল, তারপরে পড়তে পারো বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও, বাংলার 50-এর মন্বন্তরের কারণ ও ভয়াবহতার পরিচয় দাও, ফলাফল আলোচনা করো। 50-এর মন্বন্তরের কারণ ভারত শাসন আইন আর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, ভারত শাসন আইন 50-এর মন্বন্তর, এর মধ্যে চতুর্থ অধ্যায় থেকে কমন পড়বে, মিলিয়ে নিই পঞ্চম অধ্যায় থেকে কমন পড়বে, এটা পঞ্চম অধ্যায়ের কোশ্চেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, ভারত শাসন আইন, তারপরে হচ্ছে 50-এর মন্বন্তর পড়ে নিও। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বললাম, কারণ এর আগের বার এখান থেকে এসছে 2022-এ মরলেমিন্টো সংস্কার, আর এসছে কি জানো, তোমাদের বলে দিই, মরলেমিন্টো সংস্কার সঙ্গে এসেছিল রাওলাট আইন। এবার রাওলাট মরলেমিন্টো তেমন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এবার মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। মন্টেগু যদি না আসে তাহলে ভারত শাসন আইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই পড়তে হবে। আর বাংলার 50-এর মন্বন্তরটা পড়ে নেবে। ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় 6 নম্বর অধ্যায় ইতিহাস টেক্সট বইয়ের, সেটা হচ্ছে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের কারণ ও গুরুত্ব। এবার ভারত ছাড়ো আন্দোলনটা 1942 সালে ভারত ছাড়ো যে আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনের কারণ এবং গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন। 2 নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বা মুক্তি সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর অবদান, এটাও পড়ে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী। আর পড়তে পারো ওয়াভেল পরিকল্পনায় কী বলা হয়েছিল, এই পরিকল্পনার পরিণতি কী হয়েছিল, ওয়াভেল পরিকল্পনা। আরেকটা পড়তে পারো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী, এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কী মনোভাব ছিল। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা, এগুলো একটু দেখে নেবে, কিন্তু গুরুত্বপূর্ণ ভারত ছাড়ো আন্দোলন আর আজাদ হিন্দ ফৌজ বাহিনী অবদান ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে। সপ্তম অধ্যায় 7 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে এবার বেশি পড়তে হবে, কেননা এর আগের বছর এই অধ্যায় থেকে প্রশ্ন হয়নি 8-এর। সপ্তম অধ্যায় বলছি ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, এই লড়াইয়ের বৈশিষ্ট্য, ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য, এটা একটু